আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্নটা অনেক কষ্টের রাতে অনেক চোখের পানির সাথে আছে। যে আমি এত দোয়া করছি, এত কাঁদছি, তবুও কেন আল্লাহ আমার কথা শুনছেন না? সত্যি কি আল্লাহ চুপ আছেন? আল্লাহ কি আমার কথা শুনছেন না? আজ আমরা আবেগ দিয়ে নয়, কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে এর উত্তর খুঁজব। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলেছেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে নবী, আপনি বলে দেন, যখন বান্দারা তার রবকে খুঁজে বা তার রবের সম্পর্কে জিজ্ঞাসা করে, ফাইন্নী করিব, তো তুমি তাদেরকে বলে দাও যে আমি তো খুব নিকটে। ভাই বোনেরা, আল্লাহ বলেননি আমি দূরে, বরং বলেছেন আমি নিকটে। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো আল্লাহর নীরবতায় নয়, সমস্যা আমাদের বোঝার দুর্বলতায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলিম যখন দোয়া করে আল্লাহ একটি দেন, তিনটি জিনিসের মধ্যে একটি দেন। এক, দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে দেন। যখন কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে নেন। দ্বিতীয় হচ্ছে আখিরাতের জন্য জমা রাখেন, অর্থাৎ কেউ যদি কোনো দোয়া করে তাহলে ওই দোয়ার বদলাটা আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে দিবেন, তাই ওটাকে জমা রাখেন। আর তৃতীয় হচ্ছে তার বদলে কোনো বিপদ দূর করে দেন যা সম্পর্কে বান্দা জানে না। এমন বিপদ আসতেছিল তার উপরে যার সম্বন্ধে মানুষের কোনো ধারণা ছিল না, এমন একটি বিপদ তার উপর থেকে দূর করে দেন। তবে এই তিনটির মধ্যে একটি আল্লাহ অবশ্যই করে থাকেন। আমরা প্রথমটাই চাই, এখন চাই, এই মুহূর্তে চাই, এই জন্য আমরা ভাবি হয়তো আল্লাহ চুপ আছেন, কিন্তু আমাদের ভবিষ্যৎ জানেন আল্লাহ, আমরা জানি না। এই জন্যই মনে হয় আল্লাহ চুপ, আসলে তিনি কাজ করেছেন। অনেক অনেকে মনে করে আল্লাহ আমাদের জীবনের কষ্ট, আমার জীবনে কষ্ট মানে আল্লাহ রাগ করেছেন। আমার জীবনে এখন কষ্ট আসছে, আল্লাহ আমাকে অনেক রকম বিপদ আপদে ঘিরে রাখছে, তার মানে কি আল্লাহ আমার উপর রাগ করে আছেন? আমাদের এমন ধারণা হয়, কিন্তু কোরআন কি বলে এ সম্বন্ধে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহসিবান নাসা আন ইয়াতরুকু আন তাকুলু আমান্না ওয়া হুম ইফতানুন। মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি বলেই পরীক্ষা হবে না? মানুষ কি মনে করে যে ঈমান নিয়ে এসেছি, আমরা মুসলিম হয়ে গেছি, তারপরে কি আল্লাহ পরীক্ষা করতে পারে না? ভাই বোনেরা, কষ্ট আসে ঈমান যাচাই করতে, কখনো ঈমানকে শক্ত করার জন্য, আবার কখনো গুনাহ মাফ করতে, কখনো মর্যাদা বাড়াতে। কষ্ট মানে আল্লাহর ঘৃণা নয়, অনেক সময় কষ্ট মানেই হচ্ছে আল্লাহর বিশেষ নজর। আল্লাহ বিশেষভাবে সে বান্দাকে দেখতে চায়। যেমনভাবে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একটি উদাহরণ দিয়েছেন, নবী ইয়াকুব আলাইহিস সালামের ছেলেকে যখন হারিয়েছিলেন, বছর পর বছর কাঁদছিলেন ইউসুফ আলাইহিস সালামের জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আশকু বাত্তা ওয়াজুজনি ইলাল্লাহ, আমি আমার সব দুঃখ ও কষ্ট শুধু আল্লাহর কাছে পেশ করি। এভাবে ইয়াকুব আলাইহিস সালাম দোয়া করছিলেন। আল্লাহর সঙ্গে সঙ্গে ছেলেকে ফিরিয়ে দেননি, কিন্তু আল্লাহ চুপ ছিলেন? জি না, আল্লাহ পর্দার আড়ালে এমন এক পরিকল্পনা করেছিলেন যেটা ইয়াকুব আলাইহিস সালাম তখন বুঝতে পারেননি, পরে বুঝতে পেরেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বেশি পরীক্ষা দেওয়া হয় নাবীদের উপর, তারপর যারা তার কাছাকাছি, অর্থাৎ যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা সবসময় যাদের পিছু ছাড়ে না, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন নাবীদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করা হয়, কিন্তু তারপরে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানে নাবীদের কাছাকাছি ভেবে থাকেন। ভাই ও বোনেরা, যদি আপনার জীবনে কষ্ট বেশি হয়, নিজেকে ছোট ভাববেন না। হতে পারে আল্লাহ আপনাকে আরও কাছের বান্দা বানাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথে সহজতা আছে। একটা কষ্ট, দুইটা সহজতা, শুধু সময়টা আল্লাহ ঠিক করেন যে কখন তাকে কি করা হবে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ কখনো চুপ থাকেন না, তিনি শুধু দেরি করেন যেন আপনি শক্ত হন, ধৈর্য ধরেন আর তার দিকে পুরোপুরি ফিরে যান। আপনি কাঁদলে আল্লাহ শোনেন, আপনি না বললেও আল্লাহ বোঝেন। যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, অন্তরের খবর রাখেন। হে আল্লাহ, আমাদের ধৈর্যশীল বান্দা বানাও, আমিন। আর শেষে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।